দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে গেছি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। কিছুদিন পরেই নতুন বছর 2025 আসতে চলেছে। 2025 সাল কেমন যাবে, বার্ষিক রাশিফল কি হবে, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের বার্ষিক রাশিফল কি হতে চলেছে, কেমন যাবে আগামী বছর 2025 মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 অন্তিম চরণ অর্থাৎ শেষ চরণ চলছে। 2025 সালের 30শে মার্চ মকর রাশির জাতক জাতিকারা শনির 7.5 অশুভ প্রভাব থেকে বেঁচে যাবেন, অর্থাৎ শনির 7.5 কেটে যাবে 2025 সালের 30শে মার্চ। আমি জানি মকর রাশির বেশ কিছু জাতক জাতিকা রয়েছেন যারা শনির 7.5 প্রচুর অশুভ প্রভাব, অশুভ ফল ভোগ করছেন। তার কারণ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে। শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, অথবা শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে, শনি নিচস্থ রয়েছে। এর কারণেই শনির 7.5 অশুভ প্রভাব ভোগ করতে হচ্ছে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই, শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে, শনি নিজের রাশিতেই অবস্থান করছে, সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনির 7.5 চলাকালীন প্রচুর উন্নতি করে নিয়েছেন এবং 2025 সালের 29শে মার্চের মধ্যে আরও উন্নতি করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার একটাই বক্তব্য, আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে, বাধা হয়ে থাকে, আর্থিক সমস্যা এসে থাকে, পারিবারিক সমস্যা এসে থাকে, কর্মক্ষেত্রে সমস্যা এসে থাকে, তো অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। দেখুন, জীবন তো একটাই, কেন দুর্ভোগ পোয়াবেন? ভাগ্যের যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কাটিয়ে নিতে অসুবিধে কোথায়? তো সেই কারণেই বলছি, একবার দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দ মতো জ্যোতিষীকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রথমে জেনে নেব 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, অর্থাৎ গ্রহের গোচর কোন রাশিতে বা কোনভাবে গ্রহের অবস্থান রয়েছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। আমাদের জীবন পরিবর্তনের জন্য যে 3টি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহু, এই 3টি গ্রহই 2025 সালে রাশি পরিবর্তন করছে। তো এই 3টি গ্রহের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে এবং বিশেষ কিছু সুপরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসবে। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব গ্রহের ট্রানজিট। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে শুক্র এবং শনি, তৃতীয় রাহুর অবস্থান রয়েছে, পঞ্চম ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সপ্তম ভাবে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান, নবমে কেতুর অবস্থান রয়েছে, একাদশ ভাবে বুধ এবং দ্বাদশ ভাবে রয়েছে রবির অবস্থান। 30শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 18ই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। তো প্রথমে জেনে নেব দেবগুরু বৃহস্পতি মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি এবং তৃতীয়পতি কি ফল দিতে চলেছে 2025 সালে, চলুন জেনে নিই। বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে বর্তমানে অবস্থান করছে পঞ্চম ভাবে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে 14ই মে 2025 পর্যন্ত। 15ই মে বৃহস্পতি পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে স্থান পরিবর্তন করবে। বর্তমানে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চম ভাবে থাকার জন্য মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসছে এবং ভবিষ্যতেও কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে। পঞ্চমে অবস্থান করে
বৃহস্পতির দৃষ্টি রয়েছে কোথায়? একাদশভাবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় শিক্ষা, সন্তান এবং বুদ্ধিমত্তা। তো যারা সন্তান নিতে চাইছেন, সন্তানের প্ল্যানিং করতে চাইছেন, তারা অবশ্যই 2025 সালের 14ই মের মধ্যে সন্তান নেওয়ার প্ল্যানিং করবেন, পরিবারের পরিকল্পনা করতে পারেন। আপনাদের জন্য কিন্তু শুভ হবে। মনে রাখবেন, কর্মফলদাতা ন্যায়ের কারকগ্রহ শনিদেব সময়কে নির্ধারণ করেন এবং দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া আপনি সন্তান নিতে পারবেন না। তো দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন 2025 সালের 14ই মে পর্যন্ত। এরপর আসবো শিক্ষা। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনাদের উপর কিন্তু পড়ছে এবং ভবিষ্যতেও কিন্তু পড়বে আগামী দিনে। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের জ্ঞান দিচ্ছে, বিদ্যা দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে দিচ্ছে, প্রজ্ঞা দিচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট বিদ্যার্থীরা কিন্তু পাবেন। এবং যারা কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন বা বাড়ির থেকে দূর প্রান্তে পড়াশোনা করতে চাইছেন, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে। যারা পরিবারের কোনো পরিকল্পনা করছেন না, যাদের সন্তান রয়েছে, সেই সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে, একাদশভাবে এবং প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে। বর্তমান সময় তো খুব ভালো চলছে এবং 14ই মে 2025 পর্যন্ত ভালো সময় চলবে। বৃহস্পতি আপনাকে ম্যাচুরিটি দেবে। বৃহস্পতি এমন কিছু মানুষের সঙ্গে আপনার সংযোগ স্থাপন করিয়েছে বা ভবিষ্যতে করাতে পারে, যার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে, যার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে। সেই মানুষের শিক্ষার আলোয় আপনি আলোকিত হতে পারবেন। ভালো গুরুর আপনি সন্ধান পেতে পারেন, ভালো টিচারের সন্ধান পেতে পারেন। এই বৃহস্পতি আপনাকে ম্যানেজমেন্ট স্কিল, কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করিয়েছে, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু ভ্রমণ করিয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি, যেখানে আপনার মানসিক শান্তি আসবে। মকর রাশির জাতক জাতিকাদের ভবিষ্যতে ভ্রমণ হতে পারে কোনো আধ্যাত্মিক জায়গাতে, তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বাড়ির বাইরে যেতে পারেননি, তারা কিন্তু বাড়ির বাইরে যেতে পারেন। অথবা যারা বিদেশে গিয়ে পিএইচডি করতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের মাথায় থাকছে। পিতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। পিতার সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে, বন্ডিং আরও ভালো হবে, পিতার সম্পূর্ণ সাপোর্ট পাবেন। যারা প্রেম করছেন, লাভ রিলেশন কিন্তু আরও ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার প্রেম ভালোবাসাকে, আপনার লাভ রিলেশনকে স্টেবল রাখতে সাহায্য করবে। বৃহস্পতি ষষ্ঠভাবে প্রবেশ করবে 15ই মে 2025-এ। বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে দ্বিতীয় ভাব, দশম ভাব এবং দ্বাদশভাবে দৃষ্টি দেবে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, অষ্টম ভাব, এই তিনটি ভাব কিন্তু খারাপ ভাব। তো যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, ফ্যাট ইনক্রিজ করাতে পারে, লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু ক্রিয়েট করাবে। তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন একটু কম খাবেন, বাইরের খাবার কম খাবেন। যাদের চেহারা একটু ভারী রয়েছে, তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ হতে পারে 2025 সালের 15ই মের পর থেকে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। কর্ম কিন্তু পজিটিভ হবে, কর্ম করার ধরন পাল্টে যাবে, খুব ভালো হবে। কর্মক্ষেত্রে পজিটিভ চেঞ্জেস আসবে। স্কিল এনার্জি দিয়ে কর্ম করতে পারবেন। আপনি যা কিছু কর্ম করছেন না কেন, কর্মক্ষেত্রে আপনার স্কিল, এনার্জি, দক্ষতা দিয়ে আপনি কর্ম করতে পারবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। বৃহস্পতির দ্বাদশভাবে দৃষ্টি, এমএনসি কোম্পানিতে জব পেতে পারেন। যারা বিদেশে কিছু কাজ করতে চাইছেন, ফরেন কানেক্টিভিটি বাড়িয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। যারা বিদেশে সেটেল হতে চাইছেন, তারা সেটেল হতে পারবেন। যারা বিদেশে কর্মরত রয়েছেন, তাদের কর্মে পদ পরিবর্তন হতে পারে, চেয়ার চেঞ্জ হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পেতে পারেন। কেরিয়ারে কিন্তু সফলতা আসবে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে কোথায়? দ্বিতীয়ভাবে। কমিউনিকেশন স্কিল, কথা বলার ধরনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এরপর আসবো 2025 সালে শনি
কি কি শুভ পরিবর্তন নিয়ে আসবে। তো শনি প্রথম ভাবপতি এবং দ্বিতীয় ভাবপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দ্বিতীয়ভাবে অবস্থান করবে 29শে মার্চ 2025 পর্যন্ত। 30শে মার্চ 2025 শনিদেব দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে। মকর রাশির শনির 7.5 শেষ হয়ে যাবে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর মকর রাশির মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। শনির 7.5 শেষ সময় শনি কিছু না কিছু বেটারমেন্ট, সফলতা আপনাদেরকে দিয়ে যাবেন, 100% দিয়ে যাবেন। 2017 সাল থেকে অনেক কষ্ট দিয়েছে মকর রাশির জাতক জাতিকাদেরকে শনিদেব। তো শনির 7.5 রোগ, ঋণ এবং শত্রুতার সমস্যা থেকে রিকভারি করাবে আপনাদেরকে। যারা 6-7 বছর ধরে একই জায়গাতে আটকে রয়েছেন, কোনো না কোনো কারণে ফেসে রয়েছেন কোনো বিষয়, শনির 7.5 পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে। শেষের দিকে বন্ধ রাস্তা খুলবে, ভাগ্যের বন্ধ রাস্তা কিন্তু খুলবে, ভাগ্যের বন্ধ দরজা খুলতে চলেছে আগামী দিনে 2025 সালে। যতদিন 7.5 চলছে মুখের বাণীর মধুরতা রাখবেন, মুখে কন্ট্রোল রাখতে হবে, যখন যা ইচ্ছে বলে দেবেন না। আপনার মনে হলো কাউকে কিছু কথা বলতে, হঠাৎ করে দুমদাম করে কোনো কথাবার্তা বলে দিলেন, এটা কিন্তু একদমই করবেন না। খুব দ্রুত কাউকে বিশ্বাস করতে যাবেন না, কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেবেন না। যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, শনির 7.5 শেষ মুহূর্তে শনি আপনাকে সময় দেবে ঋণ পরিশোধ করার জন্য। পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন, কোর্ট কেস থেকে রিকভারি হবে, কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা শারীরিক সমস্যায় ভুগছেন, ধীরে ধীরে শরীর আরোগ্য লাভ করবে, শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শনি তৃতীয়ভাবে প্রবেশ করবে 30শে মার্চ 2025-এ। তৃতীয়ভাবে শনির গোচর মকর রাশির জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সাহস, জীবনী শক্তি, পরাক্রম নিয়ে আসবে শনিদেব। আপনার চারপাশের পরিবেশকে, অ্যাটমসফিয়ারকে ভালো করাবে। কর্মক্ষেত্র, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতিকে স্টেবল রাখতে সাহায্য করবে শনিদেব। ওভার থিঙ্কিং, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো সব কিন্তু ধীরে ধীরে কমে যাবে। মকর রাশির জীবনে সুপরিবর্তন আসতে চলেছে 2025 সালের 30শে মার্চের পর থেকে। এরপর আসবো রাহু কেতু। রাহু কেতু কী কী শুভ পরিবর্তন দিতে চলেছে আপনাকে 2025 সালে। রাহু তৃতীয়ভাবে এবং কেতু নবমভাবে ভাগ্যস্থানে বর্তমানে রয়েছে। 17ই মে পর্যন্ত থাকবে। 18ই মে রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে প্রবেশ করবে। রাহু তৃতীয়ভাবে আপনাকে কিন্তু ভালো ফল দিচ্ছে এবং পরবর্তী ভবিষ্যতেও কিন্তু ভালো ফল দেবে যতদিন রাহু তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে। 17ই মে পর্যন্ত কিন্তু এখনও ভালো ফল দিয়ে যাবে আপনাকে। রাহু আপনাকে টেকনিক শিখিয়েছে, ক্লেভারনেস, চালাক করিয়েছে, স্মার্ট ওয়ার্ক করতে শিখিয়েছে রাহুদেব। রাহু তৃতীয়ভাবে থাকার জন্য কেউ আপনাকে হঠাৎ করে ঠকাতে পারেনি, ধোঁকা দিতে পারেনি, আপনার সাথে প্রতারণা করতে পারেনি, বেইমানি করতে পারেনি। তো রাহু বাইরের কাজকে এক্সটেনশন করিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, যারা কাউন্সেলিংয়ের কাজ করেন, যারা কথা বিক্রি করে অর্থ রোজগার করেন, তাদের কাজকে কিন্তু রাহু বাড়িয়ে দিয়েছে। রাহু কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করিয়েছে। রাহু তৃতীয়ভাবে আপনাকে শরীরচর্চা করতে বাধ্য করিয়েছে, বডি ফিটনেস রাখতে সাহায্য করেছে, জিম করতে বাধ্য করিয়েছে। আপনার শরীর কিন্তু বর্তমানে ঠিক রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। রাহুর অবস্থান তৃতীয়ভাবে আপনার জন্য কিন্তু শুভ পরিবর্তন নিয়ে এসেছে রাহু। কেতু ভাগ্যভাবে কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি করিয়েছে, ভাগ্যে বাধা দিয়েছে, বাধা দিয়ে দিয়ে আপনার জীবনকে এগিয়েছে। তো অনেক ক্ষেত্রেই বাধা এসছে। তো রাহু দ্বিতীয়ভাবে তাড়াহুড়ো করে কথাবার্তা বলে দেওয়া, না ভেবে কথা বলা, পরে কি হবে সেই কথা না ভেবেই দুমদাম করে কথাবার্তা বলে ফেলা, এগুলো কিন্তু করিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু করাতে পারে। আর্গুমেন্ট কিন্তু একদমই করতে যাবেন না। কেতু অষ্টমে আপনার কাছে যে বাহন আছে, অর্থাৎ যে গাড়ি রয়েছে, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, তার থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই, সেই 2 চাকার বাহন বা 4 চাকার বাহন আপনি পরিবর্তন করতে পারেন। নতুন বাহন কেনার সুযোগ কিন্তু আসতে চলেছে 2025 থেকে।
পুরনো গাড়ি আপনাকে বিক্রি করে দিতে হতে পারে। আপনার মনে কিন্তু স্বাদ জাগবে নতুন গাড়ি কেনার। লং ট্রাভেল হতে পারে, যখন লং ট্রাভেল করছেন, আপনি যখন নিজেই গাড়ি চালাচ্ছেন, হাই স্পিডে কিন্তু গাড়ি চালাবেন না। বাইক অথবা 4 চাকা যখন আপনি চালাচ্ছেন, আপনি লিমিটের মধ্যে চালাবেন। পায়ে চোট আঘাত লেগে যাওয়া, পায়ের নখ উঠে যাওয়া, কোমর থেকে পায়ের মধ্যে কোথাও না কোথাও চোট আঘাত, ছোটোখাটো অপারেশন কেতু দিতে পারে 2025 থেকে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে? রাহু, কেতু, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে, আজকে কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।